বলছেন, বাট আমরা আমাদের জিনিসটা জানানোর কথা আমরা জানিয়ে দিচ্ছি যে আপনার জিনিসটা এই জায়গাটা মিথ্যা, এই জায়গাটা এটা ফেক, এবং আমরা চাই যে সবাই রেসপন্সিবল জার্নালিজম করুন। দ্বিতীয় হচ্ছে যে লিগাল যে মেজারগুলো ছিল, যেগুলো আমাদের বাংলা ভাষায় বলে কালা কানুন, হ্যাঁ, বা রিপ্রেসিভ ল ছিল, সেগুলো তো আমরা আমাদের তরফ থেকে তো নতুন করে কালা কানুন করার তো কোনো মানেই হয় না, বরং আগে যেগুলো কালা কানুন, যেগুলো দিয়ে খুব অতিমাত্রায় শেখ হাসিনা গভর্নমেন্ট বাংলাদেশের পুরো মিডিয়া ওয়ার্ল্ডে এক ধরনের রিপ্রেশন চালাতেন, সেই আইনগুলো আমরা রহিত করেছি। অন্যতম হচ্ছে সিএসএ কে আমরা অ্যাবলিশ করেছি। নতুন যে আইন এসেছে সেই আইনটাও আমরা যত রকমের কনসালটেশন করা দরকার আমরা সবার সাথে কনসালটেশন করে নতুন একটা সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স আমরা করেছি। সেটা নিয়ে আমার মনে হয় না এখন এমন কোনো কমপ্লেন আছে, জন্য থাকতে পারে, বাট আমরা জেনারেলি মনে করি ইট ইজ মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। তো এই জায়গাটাও আমরা আরেকটা হচ্ছে যে সামাজিক প্রেশার অনেকভাবে হয়। সরকারের দ্বারা যারা বেনিফিটেড হন মালিকরা, হ্যাঁ, বা মালিকের অনুগস্ত যারা সাংবাদিক, যারা এক একটা মিডিয়া হাউসের বড়, তারা তো সামাজিক ভাবে বেনিফিটেড হতে চান, তারা নির্বাচনের প্লট চান, বা মালিক চান যে তার একটা বড় এগ্রিমেন্ট, সরকারি একটা কন্ট্রাক্ট চান। এই যে ভাবে যেটা দিয়ে তারা জার্নালিজমকে রিয়েলি কন্ট্রোল করতে পারেন, এই জায়গাটাও তো আমরা করছি। এই তিনটা জায়গায় কোথাও আপনি কোনো যদি নমুনা পান, আমরা আপনাদেরকে ইনভাইট করবো, আপনারা এটা নিয়ে দেখেন। আমাদেরকে আরো এই বিষয়গুলো ইনভেস্টিগেশন, যে না আমরা এই লক্ষ্যে এই জার্নালিজমের জন্য আমরা এই বেনিফিটটা দিয়েছি, এরকম যদি কোনো ইনস্ট্যান্স ঘটে থাকে আমাদেরকে জানা, যেটা আগের গভর্নমেন্ট যে এই তিনটা মেইন জায়গা দিয়ে তারা করতো, যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার, রিপ্রেসিভ ল, এবং সামাজিক ভাবে বা সামাজিক ব্যবসায়িক ভাবে কাউকে বেনিফিট দেওয়া, সেভাবে সে কন্ট্রোল করতে। এবং এটা অদ্ভুত একটা মডেল। এটাতে আপনার নর্থ কোরিয়া করা লাগে নাই, চীন দেশের মতো করা লাগে নাই। আপনি যেটা করেছেন এই মডেলটা করে আপনি বাইরে দেখাচ্ছেন। আপনি বাইরের যে দেশগুলো আপনি মানে যেগুলো রিপ্রেসিভ কান্ট্রিতে যে মডেলটা, ওই মডেলে ওনারা জানি না। ওনারা বলেছেন যে দেখেন বাংলাদেশের ডেমোক্রেসিটা কতটা থ্রাইভিং, যেখানে 10,000 ওয়েবসাইট আছে, 1100 দৈনিক পত্রিকা আছে, টিভি স্টেশন আছে 50টা, কতটা থ্রাইভিং। কিন্তু ওই যে তিনটা ওয়েতে তারা পুরো এই একটা থ্রাইভিং একটা মডেলকেও তারা কন্ট্রোল করছে, এবং খুব ন্যাক্কারজনক ভাবে কন্ট্রোল করেছে। যারা তাদের দাস ছিলেন, যারা তাদের জার্নালিজমটাকে ধারণ করতে, এই তারা সবাই বেনিফিটেড হয়েছেন। আমরা দেখেছি কিছু জায়গায় পত্রিকায় রিপোর্ট এসছে, কারো অ্যাকাউন্টে 1,000 কোটি টাকার ট্রানজাকশন পাওয়া গেছে, চিন্তা করা যায় না। এবং যারা ইউনিয়নকে ওনারা দাস অনুগত জানিয়ে রেখেছেন, ইউনিয়নের টপ লিডারশিপ মানে হচ্ছে তার কোনো কাজ নাই, সে পূর্বাচলের প্লট বা উত্তরের প্লট এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। অনেকে আরো বেশি, আমরা শুনেছি কেউ পাওয়ার প্ল্যান্টের একটা যাতে তার অনুগত সাংবাদিককে বিজনেস গ্রুপকে সেখানে একটা পাওয়ার প্ল্যান্টের এগ্রিমেন্ট নিয়ে এসে দেন, যাতে ই কাটে কমিশন, তার কমিশন যাতে খেতে পারে। এই জার্নালিজমটা ছিল, এই জার্নালিজমটা একটা ভয়ানক রকমের ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। এই ট্রাস্ট ডেফিসিট থেকে উত্তরণের জন্য এখন সত্যিকার অর্থে যে কাজটা আমরা সবাই করতে পারতাম, আমি সরকারের তরফ থেকে আমরা একটা মিডিয়া কমিশন সরকার করে দিয়েছে, এটা একটা সুন্দর একটা রিপোর্ট এসছে। কিন্তু যারা ইন্ডিভিজুয়াল, যারা জার্নালিজম পত্রিকা, টিভি স্টেশন, যারা এইটার ভেহিকল ছিলেন এই বাজে জার্নালিজমে, তারা তো কেউ নিজে সেলফ অডিট করেন নাই। তারা তো কেউ নিজের 15 বছরের কাজগুলো নিয়ে জনসম্মুখে এসে বলেন নাই যে আমি সরি। কেউ বলেছেন যে আমি সরি, আমি আপনার অধিকার কেড়ে নিয়েছি, আমি আপনাকে জঙ্গি হিসাবে করেছি।
আমি আপনাকে বলেছি যে আপনি জামাত শিবির, আমি আপনাকে আপনার পার্টি, আপনার পলিটিক্যাল রাইটসটাকে আমি কেড়ে নিয়েছি, আমি আপনাকে গুম হওয়ার যে ক্ষেত্র তৈরি করা, গ্রাউন্ড তৈরি করেছি যাতে আপনি গুম হতে পারেন। আমি কি এই জার্নালিজম, এই যে জার্নালিজম করেছে, অনেক রেসপেক্টেড ডেইলি জার্নালিজম করেছে, তারা কি কোনো সময় বলেছেন যে না আমরা সরি, বা তারা একটা ইন্ডিপেন্ডেন্ট অম্বুডসম্যান এনে বলেছেন যে না ওকে আমরা গত 15 বছরে যে জার্নালিজমটা করেছি, এই অম্বুডসম্যান এই 15 বছরের জার্নালিজমটা সে দেখবে, সে দেখবে যে তার কি রকম জার্নালিজম হয়েছে, আমরা কি জার্নালিজম করেছি সে ইন্ডিপেন্ডেন্টলি বলবে, বলে সে যে ধরনের আমাকে পরামর্শ দেয় যে না আপনারা এই জায়গায় বেলুন ছিল, প্লিজ আপনারা এই জিনিসগুলো রেকটিফাই করেন, করে আপনি তাহলে কি ইউ ক্যান মেক এ প্র্যাকটিস স্টার্ট। এখন যে আপনি যেটাকে মব বলছে, সে তো তৈরি হচ্ছে, বা সে, আমি ওইটাকে মব বলছি না, বলছি এটা প্রেসার গ্রুপ, সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে। সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে, কারণ সে তো এফেক্টেড হয়েছে, সে তো 15 বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিস আপনি রাখেন নাই, সে তো এফেক্টেড হয়েছে। এখন তার যে কনসার্ন, আপনি 28শে জুলাই 2024-এ বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করে, পুলিশ কেন গুলি করছে না, বলে নাই? এটা তো টপ জার্নালিস্ট, টপ মিডিয়া হাউসের ইয়েরা। এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয় থেকে এই প্রেসার গ্রুপগুলো তৈরি হয়েছে। এটাই তো রেমেডি কি? এটা আপনি ভাবছেন যে সব অনার্স আপনি সমস্ত দায় দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.